হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে সালাকার। তো এই সিরিজটা আমার কেমন লাগলো দেখুন। হটস্টারে যখন আমি এর ট্রেলার দেখেছিলাম, আমার মনে হয় যেরকম একটা সিদ্ধার্থ মালহোত্রা যে কাজটা করেছিল, যে একটা সিনেমা তৈরি করেছিল যেখানে এই পারমাণবিক অ্যাটাক প্ল্যানিং এই সমস্তর উপর একটা সিরিজ ফরম্যাটে হতে চলেছে, বাট না, এটা একটা কাল্পনিক এবং কিছু টুকরো টুকরো ইনসিডেন্টের উপর বেস করে দেখানো হয়েছে। এবং এই গল্পে দুটো টাইম লাইন আছে। একটা 1974, যখন পাকিস্তান পরমাণু বোমা নিয়ে কাজ করবে ভাবছে, এরকম একটা সময়কে দেখানো হচ্ছে, এবং 2025-এ আবারই সেই জিনিসটা রিক্রিয়েশন হচ্ছে, এবং একজন ইন্ডিয়ান স্পাই, একজন মহিলা সেখানে আছে, তাকে কিভাবে আবার ব্যাক করানো হবে, এটাই হচ্ছে এই গল্পের ফর্মেট। এবারে দেখুন, এই ধরনের কাজ না কোথাও গিয়ে আপনার ভালো লাগবে, বিকজ এর মধ্যে যে মূল কনফ্লিক্টগুলো হয় বা যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়, যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়, সেগুলো অটোমেটিকলি একটা ফিল গুড ফ্যাক্টর দেবে। কারণ পাকিস্তানের এগেনস্টে হচ্ছে মানে আমাদের ভারতীয় হিসেবে একটা ভালো লাগার জায়গা ক্রিয়েট হবে, পাকিস্তান হারছে মানেই একটা দারুণ একটা মনোভাব ক্রিয়েট হবে, এই সমস্ত জিনিস আছে এবং এই জিনিসটা হওয়া দরকার। এবারে দেখুন, যদি গল্পের শুরু এবং শেষের মধ্যে যে নোটগুলো থাকে, যে হাইপগুলো থাকে, যে ক্লিফহ্যাঙ্গারগুলো থাকে, সেগুলোই যদি ওয়ার্ক না করে, তাহলে ভীষণ বোকা বোকা লাগে। একটা জায়গায় শুরু হচ্ছে একজন ফরেনারের সাথে একটা কবরস্থানে একটা কনভারসেশন, সেখানে পরমাণু চুল্লি, ওই যে পুরো জার্নি, এবং তারপরে লাস্টের যে জিনিসটা টুইস্ট নিয়ে পরে নিয়ে আসা হচ্ছে, যেভাবে নিয়ে আসা হয়েছে, সেটা প্রচণ্ড হাস্যকর। রাদার আপনি এরকম জিনিস অনেকবার দেখে নিয়েছেন। তার থেকেও বড় কথা, এই যে পারমাণবিক সাইটটা, সেখানে ঢোকার জন্য যে নাটকটা করতে হয়েছে, যে সে ঢুকতে পারছে না, সেটা আপনার যতটা মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা তো প্র্যাকটিক্যালি, বাট তারপরে যতটা ইজি অ্যাক্সেস হয়ে যায় তার জন্য, যেখানে সে গ্রামের গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ইজিলি সেখানে ঢুকে যাচ্ছে, পরে এই জিনিসটা আরও হাস্যপ্রদ হয়ে যায়। কারণ সেই জিনিসগুলোর সাথে কোথাও গিয়ে কোথাও ওই সামঞ্জস্য, ওই ব্রিজটা ক্রিয়েট হয় না। রাদার এই যে সিরিজটার নাম সালাকার, সে কেন, কিভাবে, কাকে সালা দিচ্ছে, ওই কয়েকটা ইনসিডেন্ট ছাড়া, এবং যে বুদ্ধি দিয়ে পাকিস্তানের মেজরকে সে এই জিনিসটা করতে চলেছে, এবং তার ফলে কি হচ্ছে, ট্র্যাজেডি হচ্ছে, ভীষণ ইভেন্ট আছে, এবং এই ইভেন্টগুলো একে অপরকে কমপ্লিমেন্ট করে না। এই ইভেন্টগুলো ভীষণ টুকরো টুকরো, ছিন্ন ভিন্ন, এবং পুরো সিরিজটাই জার্নিটাই না, এগুলোর খুব একটা এফেক্ট আছে বলে মনে হয় না, বা রোল আছে বলে মনে হয় না। তাই এখানে অভিনয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো ভালো লাগবে, কিছু কিছু জায়গায় সিন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো ভালো লাগবে, বাট আপনি যখন ওভারঅল সিরিজটা দেখা কমপ্লিট করবেন, আপনার মনে হবে টাইম ওয়েস্ট, এবং খুব ভালো কিছু আপনার জন্য অফার করতে পারলো না। তাই সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ সিরিজ। একটু আমি অ্যাভারেজের থেকে বেশি নাম্বার দেবো, বাট কখনোই একটা ভালো সিরিজ নয়। এবং আমি ভীষণ কিছু এক্সপেক্ট করেছিলাম এই সিরিজটার থেকে। আমি চাইছিলাম যে আরও ভালো কিছু দেখতে পাবো, বা হয়তো সেরকম দিকে আমার মেকার্সরা নিয়ে যেতে পারবে। তো তোমরা যদি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।